এই ইশতেহারের স্পিরিটটা হচ্ছে বাংলাদেশের স্বার্থে যে কোনো দেশের সঙ্গে যেমন বন্ধুত্ব হতে পারে, যে কোনো কর্মপন্থা গ্রহণ করা হতে পারে, সর্বাগ্রে বাংলাদেশ। আগে আমরা অনেকে দেখেছি যে বাংলাদেশের মানে বিশেষত গত পতিত সরকারের সময় যা কিছু করা সেটি পার্শ্ববর্তী দেশের অনুমোদন সাপেক্ষে বা আলোচনা সাপেক্ষে এবং সরাসরি কিন্তু আওয়ামী লীগের নেত্রী হিসাবে শেখ হাসিনা এবং জাতীয় পার্টির নেতা হিসাবে জি এম কাদের সাহেব, একবার তো জি এম কাদের সাহেব ইন্ডিয়াতে ঘুরে এসে বললেন এটা তারা বলতে আমাদের অনুমতি দেয় নাই, অর্থাৎ ভারত ডিসক্লোজ করা যাবে না, জি, এরকম একটা তাদের ব্যাপার। অনুমোদন বা অনুমতি লাগবে। শেখ হাসিনাও বলেছেন যে আমরা যে কর্মপন্থা গ্রহণ করেছি তাতে ভারত অখুশি হবে না, বা এমন কিছু ভারতকে দিয়েছে যে প্রসঙ্গ বলে শেষ করা যাবে না। সেই ক্ষেত্রে মানে অতীত বা পতীত সরকারের সঙ্গে পার্থক্যের একটা মোটা দাগের ঘটনা হচ্ছে সর্বাগ্রে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে সে বৈদেশিক নীতি বা অন্যান্য যে কোনো প্রসঙ্গে গ্রহণ করার কোনো সুযোগ নাই। যেমন কৃষিক্ষেত্রে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, ন্যূনতম 2500 টাকা ক্যাশ অথবা সেই অঙ্কের টাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কৃষককে সরবরাহ করা ফ্যামিলি অনুযায়ী। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আবার তো কৃষি ক্ষেত্রের জন্য তো কৃষকদের জন্য আলাদা কার্ডের একটা ব্যবস্থা থাকবে। জি, কৃষি আলাদা একটা কার্ড আছে যেটা পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের প্রথম কথা। তো এই ক্যাটাগরি এই মানে অবস্থায় প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্যে সর্বক্ষেত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখন বলতে পারেন যে এই নির্বাচন যেটা আমরা 12 তারিখে আর কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে কিন্তু লিখিতভাবে যে ইশতেহারটা প্রকাশ করা হয়েছে সেটি মানে সামনে রেখে এগোবে। বলা যায় যে এই নির্বাচনের ইশতেহার ভিত্তিক যে সমর্থন সেটাও আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আশা করতে পারি, কারণ অন্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তারা ইশতেহার প্রকাশ করেছে।